মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত ও আরাকান আর্মির নির্যাতনের মুখে গত ১.৫ বছরে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ দিন দিন কোনো না কোনোভাবে বিভিন্ন সংকট, বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে ২০১৭ সালের পর এটিই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সবচেয়ে বেশি এবং বড়। তো এভাবে রোহিঙ্গারা যখন প্রতিনিয়ত বাংলাদেশে চলে আসবে, বাংলাদেশে পাড়ি জমাবে, তখন বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হবে। কারণ রোহিঙ্গা জাতিগুলো এমন জাতি, তারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষদের উপরেই দমন নিপীড়ন চালাচ্ছে। তারা সংখ্যায় বেশি হওয়ায় তাদের অপরাধ আরো বেশি বাড়ছে। বিশেষ করে কক্সবাজারের উখিয়া, টেকনাফ এই এলাকাগুলোতে রোহিঙ্গার সংখ্যা স্থানীয়দের চেয়ে বেশি। আর এই বেশি হওয়ার কারণে তারা প্রতিনিয়ত সেখানে অপরাধ বৃদ্ধি করেছে। তাদের এই অপরাধের সীমা এতটাই বেড়ে গিয়েছে, অপরাধের মাত্রা এত বাড়ছে যেন বাংলাদেশের মানুষরা তাদেরকে কোনোভাবে দমাতে পারছে না। তারা তো একে রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছে না, আবার দ্বিতীয়ত তারা এখানে এসে বাংলাদেশের মানুষদের বিভিন্নভাবে হেনস্থা করছে বা অপহরণ, জুলুম, নির্যাতন করছে। প্রতিনিয়ত সমুদ্র সৈকতে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোনো প্রশাসনও বাধা দিচ্ছে না। তারা প্রতিনিয়ত বাংলাদেশের শ্রম বাজার দখল করছে। তারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে অপহরণ করে গভীর পাহাড়ে নিয়ে যাচ্ছে। অপহরণে আবার মুক্তিপণ না পেলে তাদেরকে সেখানে ফুতে ফেলছে, মেরে ফেলছে, রাস্তায় আবার মেরে তাদেরকে কোনো না কোনো ভাবে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। এ ধরনের অহরহর ঘটনা ঘটছে। প্রধান সড়কের উপরে টমটম যখন চলে, কোনো মানুষ টমটম নিয়ে, অটো নিয়ে কোথাও যেতে গেলে এই রোহিঙ্গাদের ভয়ে আতঙ্কে থাকতে হয়। সাধারণ যাত্রী ভেবেও অনেক রোহিঙ্গা বাংলাদেশের মানুষদের ধরে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কেন ঘটছে, কিসের জন্য ঘটছে, এগুলো ঘটার কারণ কি? প্রথমত, আমরা তাদেরকে দমাতে পারছি না, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। তাদের সংখ্যা বেশি হওয়ায়, ক্যাম্পগুলো অনেক বিশাল এলাকা হওয়ায় তাদেরকে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে দমাতে পারছি না। এমন ঘটনা ঘটছে মিয়ানমার থেকে যারা এবার